ততদিন ধর্মের নামে, ইসলামের নামে কোন রকমের অপকর্ম কেউ এই দেশে চালাইতে পারবে না। কওমি মাদ্রাসা এই দেশের এই অতন্ত্র প্রহরীর মতো তারা কাজ করবে, যে ধর্মের নামে এই দেশে কোনো অপব্যাখ্যা কেউ দিয়া এখান থেকে তারা কিছু করতে পারবে। দেখছি যে এখানে যে আপনারা উলামায়ে কেরাম হলো জাতির রাহবার আর সাংবাদিকগণ হলো জাতির বিবেক, কিন্তু আপনারাই আমাদের এই বিবেককে আপনারা সজাগ করছেন, সোচ্চার করছেন। এখন বাংলাদেশে আমি এখানে আহ্বান করছি, অন্তত পক্ষে এই কয়েকটা ইস্যুতে বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে এবং হেফাজতে ইসলাম আছে, আমাদের এই কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ এটা অরাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু হেফাজতে ইসলামও এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু তারা এই বিষয়টা যে ভাবে নাই তা না, তারা ভাববে। আমাদের অনেক নেতৃবৃন্দ কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের অনেক নেতৃবৃন্দ এখন উমরায় আছে, হজে আছে, এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ওনারা হজে আছে। এবং আশা করি ইতিমধ্যে আমার অনেকের সাথে যোগাযোগ হয়েছে যে এই ইস্যুতে এই সমস্ত আপনার বাংলাদেশের উলামায়ে কেরাম যত পীর মাশায়েখ সব ইনশাআল্লাহ তারা এই ইস্যুতে তারা ঐক্যবদ্ধ হবে।